রংপুরে একই পরিবারের 4 জনকে খুন। আসামির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন পুলিশ। দর্শক, কি ঘটেছে আসলে? আমি আবেগে আপ্লুত হয়ে যাই। নিজের বাড়ি, নিজের ছাদ, এটাই তো একজন মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। সারাদিনের ক্লান্তি শেষে সবাই তো এই 4 দেয়ালের মাঝেই একটু শান্তির খোঁজ করেন। কিন্তু সেই নিরাপদ আশ্রয়ই যদি এক রাতের অন্ধকারে সবচেয়ে বড় বেদনার জায়গা হয়ে ওঠে, রংপুরে ঠিক এমনটি ঘটেছে একটি সাধারণ, শিক্ষিত এবং শান্তশিষ্ট পরিবারের সাথে। খবরটি শোনার পর থেকে সারা দেশের মানুষের মন ভারী হয়ে আছে। এমনকি যারা অপরাধীদের ধরেছেন সেই পুলিশ কর্মকর্তাদের গলাও ঘটনাটির বিবরণ দিতে গিয়ে ধরে আসছিল। প্রশ্ন হলো, একটি নিরিবিলি বাড়িতে সেদিন রাতের অন্ধকারে আসলে কি ঘটেছিল? দর্শক, আসল ঘটনা একটু বিস্তারিত বলা যাক। রংপুর নগরীর মাসুয়াপাড়া এলাকার একটি 4 তলা বাড়িতে থাকতেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল। তার সাথে থাকতেন তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, বড় মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী এবং 12 বছরের ছোট ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়ম। গত বৃহস্পতিবার রাতের পর থেকে তাদের আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। 4 জনেরই ফোন বন্ধ কেন? ফোন ধরে না, সবার চার্জ নাই, কিছু না, ওটা এমনি হয়তো বন্ধ করে রাখছে। কেউ সারা শব্দ যখন নাই, তখন মনটা হয়তো কেমন জানি। শনিবার রাতে স্বজনরা এসে দেখেন বাড়ির গেটে তালা ঝুলছে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তালা ভেঙে ভেতর থেকে তাদেরকে বের করেন। পরিবারের 4 জন সদস্যই তখন চিরতরে না ফেরার দেশে চলে গেছেন। এই মর্মান্তিক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাশের এলাকার মুগ্ধ এবং সিদ্ধার্থ নামের 2 যুবককে আটক করা হয়েছে। বাসায় তারা মাদক সেবন করতেছিল বা আড্ডা দিচ্ছিল, আড্ডার পরে মাদক সেবনও করতেছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে রোববার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে পুরো ঘটনার বর্ণনা দেন, যা শুনে উপস্থিত সবার চোখ ভিজে গেছে। মূলত এই বখাটে ছেলেরা পাশের বিল্ডিং থেকে এসে এই শিক্ষকের বাসার ছাদের মধ্যে ইয়াবা সেবন করতেন। প্রথমে এই শিক্ষক বাধা দিতে গেলে গামছা দিয়ে তাকে শেষ করে দেয়া হয়, আর এরপরেই যখন তার স্ত্রী এবং সন্তানরা আসেন, তখন একে একে তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দেন এই বখাটে ছেলেরা। এখন প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে একটি শিক্ষিত ও শান্ত পরিবারের সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটল? এই খবরের আসল অর্থটা আসলে অনেক বেশি বেদনাদায়ক। এটি শুধু একটি পরিবারের চিরতরে হারিয়ে যাবার গল্প নয়, এটি বর্তমান সমাজের একটি ভয়াবহ সতর্কবার্তা। এই পরিবারটির পেছনের গল্পটা জানলে মন আরো বেশি বিষণ্ণ হয়ে উঠবে। গণপতি চক্রবর্তী জুয়েল ছিলেন রংপুর জেলা স্কুলের একজন অত্যন্ত আদরের এবং শ্রদ্ধেয় শিক্ষক। গত বছরের ডিসেম্বরেই তিনি